কি আমার ছোট যা বলতেছে কি চলো দি, কাকা কাকিমা এখন ওঠেন না, 9টা বাজে গেছে, দৌড়ে এসে দেখি কাকা কাকিমা সব জায়গায় সবকিছু ছড়াছড়ি, কাকা কাকিমা, কাকা উপরে কাকিমা নিচে। তারপর লোকজন সবাই আসলো। যে আব্বা মাকে চেতনানাশক কিছু ওষুধের মাধ্যমে হোক, স্প্রের মাধ্যমে তাদেরকে অজ্ঞান করে, বা আমার এখান থেকে প্রায় 10-12 লাখের মতো টাকা ক্যাশ অথবা গয়নাগাটি এগুলো সব মিলে আর কি এরকম একটা জিনিস। আমার বড় যা যখন এসে দেখলো তারা বিক্ষিপ্ত অবস্থায় পড়ে আছে, তখন ছুটে গিয়ে বলল যে তাড়াতাড়ি এসো, শ্বশুর শাশুড়ি এরকম ভাবে পড়ে আছে। তখন আমি এসে স্পটে দেখা মাত্র পরে আমি থানায় ইনফর্ম করলাম। সকালে ভোরে এসে যখন বাড়ি এলাম, দেখলো, দেখার পরে আমরা আসলাম। এসে তারপরে দেখতেছি তো মার ওই অবস্থা, আব্বা খাটের পরে শুয়ে আছে। তো এই অবস্থায় নিয়ে দৌড়াদৌড়ি করে হাসপাতালে নিয়ে গেলাম আমরা। ডাকতেছি আব্বা আব্বা করে, তা কোনো সাড়া শব্দ কিছু নেই। আমরা যে কোথাও গেল নাকি, কারেন্ট ছিল না তাই আবার কারেন্ট আসছে, তাই কি ফ্যান চলছে। পরে আবার ওই পাশ দিয়ে ঘুরে ওই বেলকনিতে আসছে, এসে আব্বা আব্বা করে চিল্লাচ্ছি, তাও কোনো সাড়া নাই। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার নন। পরে আমার ছোট দেওরের ছেলেরে ডেকে বলতেছি কি তোর বুড়ে জোরে জোরে ডাকতো, ঘরে আছে নাকি। ও ডাকার পরে আমার শাশুড়ি একটু গলাতে কিরকম মানে ঘর ঘর শব্দ করে উঠেছে। তারপরে আমি দৌড়ে ওই পাশ দিয়ে আসে, দরজা খুলবো, তা ওই দরজার ওখানে আবার ওই যে টেবিলটা না, ওইটা একদম চাপ দেওয়া। পরে আমি টেনে টেনে সরায়ে উনার দিয়ে ঢুকছি ঘরে। ঢুকে দেখি কি ওরকম ওনারা একদম বেহুশ পড়ে আছে। সকালবেলা এদের ডাক চিৎকারে মানে চিল্লাপাল্লা হচ্ছে, এর ভিতরে আসলাম, অনেক লোকজন। ভিতরে ঢুকলাম, ঢুকে দেখলাম যে এলোমেলো অবস্থা, সব কাপড় চোপড় যাহা যেখানে আছে সবই সব বের করা। এরপরে তো এই অবস্থায় তো হাত দেওয়া যায় না কোনো কিছু। থানায় বলা হলো, সঙ্গে সঙ্গে পুলিশ আসলো, এসে দেখলো, দেখে চলে যাওয়ার পরে আমরা মোটামুটি থানায় আরো বলছি যে আমরা নিরাপত্তায় ভুগতেছি। এখন এখানে চুরি এটা বলা যায় না, এটা এটা একটা ডাকাতির মতন। যদি ওনারা জেগে থাকতো হয়তো বা মারধর করতো, সবই তো নিয়ে গেছে। আর বুড়ো মানুষ হিসেবে, বয়স্ক লোক হিসেবে ওনাদের এইভাবে রেখে গেছে। কিন্তু এইটা একটা সুষ্ঠু তদন্ত করে আমরা বিচার চাই।